অলরেডি আমাদের ক্যাটসে উইথড্র অপশনটি চলে এসেছে। আপনারা যারা ক্যাটসে কাজ করছিলেন আপনাদের এখানে টোকেনটি শো করবে, আপনারা এই টোকেনটি উইথড্র দিতে পারবেন আজকে থেকে। এবং উইথড্রটি দেওয়ার জন্য আপনারা দেখতে পারবেন নিচে দেখতেছেন অ্যাডব লেখা আছে, ওই অ্যাডবে আপনারা ক্লিক করবেন। তার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে এক্সচেঞ্জ দেখতেছেন, এই এক্সচেঞ্জে আপনারা ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পারবেন কন্টিনিউ নামে একটি বাটন আছে, এই কন্টিনিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের বিটগেট যে এক্সচেঞ্জার আছে, বিটগেট এক্সচেঞ্জারে আপনি যদি উইথড্র করেন আপনি সঙ্গে সঙ্গে উইথড্রটি পেয়ে যাবেন। তার নিচে দেখতে পাবেন তিনটে এক্সচেঞ্জারের নাম শো করতেছে। এই তিনটে এক্সচেঞ্জারে আপনি যদি নিতে চান তাহলে আপনাকে 12 ঘন্টা ওয়েট করতে হবে। 12 ঘন্টা পর এই তিনটে এক্সচেঞ্জারে উইথড্র হবে। এখন আমরা 12 ঘন্টা ওয়েট করবো না, আমরা বিটগেট এক্সচেঞ্জারের মাধ্যমে নেব। যারা বিটগেট এক্সচেঞ্জারের মাধ্যমে নেবেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনারা বিটগেট এক্সচেঞ্জারের মাধ্যমে নেবেন। বিটগেট এক্সচেঞ্জারের মাধ্যমে নেওয়ার জন্য আপনারা নিচে দেখতে পারবেন এখানে বিটগেট সিলেক্ট করা থাকবে। আপনি এখান থেকে দেখতেছেন সেন্ড হেয়ার লেখা আছে নিচে, সেন্ড হেয়ারে ক্লিক করবেন। আপনারা এখানে আবার একটি বাটন পাবেন নিচে একটা গ্রিন বাটন, এই গ্রিন বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর তার পরবর্তীতে এখানে দেখছেন আপনাদের ইউআইডি, এখানে ইউআইডি বসাইতে হবে। তারপর এখানে ডিপোজিট অ্যাড্রেসটি বসাইতে হবে। কীভাবে আপনারা বসাবেন আমি সম্পূর্ণ দেখাই দিতেছি। আপনি আপনার যে বিটগেট এক্সচেঞ্জারটি আছে বিটগেট এক্সচেঞ্জারে চলে যাবেন। আপনাদের বিটগেট ওয়ালেটে না, বিটগেট এক্সচেঞ্জারে চলে আসার পর তার পরবর্তীতে এখানে দেখতে পারবেন ওপরে যে একটা ঘর আছে, ঘরটাতে ক্লিক করবেন, ফোটা ওইটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইউআইডি লেখা আছে। এই ইউআইডিটা আপনাকে কপি করে বসাইতে হবে এবং ভেরিফাইয়ের জন্য থাকে। আমার দেখতেছেন গ্রিন ভেরিফাই, আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। এখান থেকে আমি অ্যাড্রেসটা কপি করে নিই। এখান থেকে অলরেডি আমাদের কপি হয়ে গেছে, আমরা এখান থেকে এটা পেস্ট করে দিয়ে দেবো। এখান থেকে আমি এটা আমার ইউআইডিটা বসাই দিলাম। তার পরবর্তীতে ক্যাটস ডিপোজিট অ্যাড্রেসটা আমি এখান থেকে বসাই দেবো। এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন অ্যাসেট লেখা আছে, এই অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পর তার পরবর্তীতে এখানে দেখতে পারবেন স্পট লেখা আছে, এই স্পটে ক্লিক করবেন। আপনারা স্পটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন অ্যাড ফান্ড লেখা আছে, এই অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখান থেকে দেখতেছেন ডিপোজিট ক্রিপ্টো লেখা আছে, এই ডিপোজিট ক্রিপ্টোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তার পরবর্তীতে আপনার উপরে সার্চ বাটন দেখতে পারবেন, এই সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করে আপনার ক্যাটস লিখে সার্চ দেবেন। এখান থেকে আমি সার্চ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর CATS ক্যাটস লিখে সার্চ দেওয়ার পর দেখেন এখানে ক্যাটসের আপনার যে লোগো শো চলে এসেছে। আপনার এই ক্যাটসের লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর তার পরবর্তীতে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতেছেন অ্যাড্রেসটি, আপনার এই অ্যাড্রেসটি আপনার এখান থেকে কপি করে নেবেন। আমি এখান থেকে অ্যাড্রেসটি কপি করে নিলাম। অ্যাড্রেসটি কপি করার পর এখান থেকে যে ক্যাটসের যে অ্যাড্রেসের ঘরটি আছে এই ঘরে আপনারা এটা পেস্ট করে বসাই দিবেন। আমি অ্যাড্রেসটা এখানে বসাই দিই, পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতেছেন আপনারা সেন্ড নামে একটি বাটন পাবেন, এই সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে কিছু সময় ওয়েট করতে হবে। সেন্ড বাটনে ক্লিক করার পর তার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতেছেন আপনাদের উইথড্রটি পেন্ডিংয়ে রাখছে, এখানে দেখতে পারেন পেন্ডিং ইউর উইথড্র। এখানে নিজের আপনাদের উইথড্র অ্যাড্রেসটি দেখতেছে। এখানে দেখতে পারবেন চেঞ্জ এক্সচেঞ্জার দেওয়া আছে। চেঞ্জ এক্সচেঞ্জার যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনাকে এক্সচেঞ্জার চেঞ্জ করতে বলবে। আপনি এটা করবেন না, আপনার অলরেডি উইথড্রটি পেন্ডিংয়ে আছে। আপনারা ওয়েট করেন, আপনাদের যখন উইথড্রটি চলে আসবে আমি সঙ্গে সঙ্গে আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো।